আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। পুলিশের কাছে একগুচ্ছ তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। আপনারা একটি খবরে অবগত আছেন যে জাতিসংঘ থেকে একটি তদন্ত দল কিন্তু বাংলাদেশে এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে সেইটার তদন্ত করার জন্য। তো তারা পুলিশের কাছে তথ্য চেয়েছে, পুলিশও বলেছে তারা তাদেরকে তথ্য দিয়ে যথাসম্ভব তথ্য দিয়ে সহযোগিতা করবে। আসলে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। জাতিসংঘের এই তদন্ত কমিটি সুন্দরভাবে তদন্ত করলেই সারা পৃথিবীর কাছে উন্মোচিত হবে যে কি পরিমাণ মানুষ নির্বিচারে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পুলিশ সদর দপ্তরের কাছে একগুচ্ছ তথ্য চেয়েছে। পুলিশও বলছে যে কোনো ধরনের তথ্য সরবরাহ করে মিশনকে সহযোগিতা করতে প্রস্তুত পুলিশ বাহিনী। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে তথ্য সহ সব ধরনের সহযোগিতা করবে পুলিশ। একাধিক সূত্র বলছে, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 46 দিনে কি ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছে জাতিসংঘ। এজন্য দায়ী করা তার বিস্তারিত তথ্য তারা জানাবে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়ে বেশ কিছু তথ্য জানতে চেয়েছে তারা। গণঅভ্যুত্থান ও পরবর্তী সময় মিলিয়ে 1.5 মাসে সারা দেশে কতজন মানুষ মারা গেছে, তাদের পেশাগত পরিচয় কি, কতজন মানুষ আহত হয়েছেন, কতটি মামলা হয়েছে, কতজন গ্রেপ্তার হয়েছে তা জানতে চাই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে পুলিশ মোট কত রাউন্ড গুলি করেছে, আন্দোলনকালে কোন কোন কর্মকর্তা মাঠ পুলিশকে গুলির নির্দেশনা দিয়েছেন, পুলিশের গুলিতে কতজন মারা গেছেন, কোন কোন এলাকায় সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে, কি ধরনের সহিংসতা হয়েছে, এ ধরনের আরো নানা তথ্য জানতে চেয়েছে জাতিসংঘ মিশন। তাদের তদন্ত দলের চাহিদা অনুযায়ী ইতোমধ্যে বাংলাদেশ থেকে সারা দেশ থেকে তথ্য আনতে পুলিশের সব ইউনিটে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ইউনিট তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে। সব ইউনিট থেকে তথ্য উপাত্ত পাওয়ার পর তা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত দলের কাছে হস্তান্তর করবে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা জানান, 5 আগস্টের পর অভ্যন্তরীণ 8টি পৃথক সংস্কার কমিটি গঠন করেছে পুলিশ বাহিনীর কার্যক্রমের সংস্কারের প্রস্তাবের জন্য। এরই মধ্যে তারা একাধিক বৈঠক করেছেন। আপনারা সকলেই জানেন পুলিশকে রিফর্ম করতে হবে, পুলিশকে সংস্কার করতে হবে, নতুবা কিন্তু পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে না। পুলিশ নিজেরাও সেটি বলছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতনের আন্দোলন এবং এর পরবর্তী সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত সবার কাছে তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি ইমেইল ঠিকানা দিয়ে সেখানে তথ্য জানাতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করেছে জাতিসংঘের মানবাধিকার অফিস। দলটি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, চিকিৎসা পেশাজীবী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণের পরিকল্পনা করেছে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে এই তদন্ত করা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা উদ্ঘাটন, দায়ী দায়িত্ব চিহ্নিতকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণের পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সুপারিশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং দল। এটি কোনো অপরাধ অনুসন্ধান বা আইনি তদন্ত নয় জানিয়ে বলা হয়, এটি যে কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটি কঠোরভাবে গোপনীয়। তদন্ত চলাকালে তদন্ত দলের সদস্যরা কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না। তারা সবাইকে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বিনীত অনুরোধ করেছেন। জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গোভেন ফ্যাক্ট ফাইন্ডিং দলের নেতৃত্বে রয়েছেন। বন্ধুরা, তারা আসলে কোনো ধরনের তাদের যে আত্মপ্রকাশ সেটা করবে না যতক্ষণ না তাদের তদন্ত কার্যক্রম শেষ হয়। আশা করছি এই তদন্ত কার্যক্রমটা শেষ হলে বিশ্বের কাছে উন্মোচিত হবে কি পরিমাণ গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে এবং কতটা নির্যাতন করা হয়েছে এই জুলাই এবং আগস্ট মাসে মানুষের উপর। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সকল আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।